এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে সেই বইটি থেকে মক টেস্ট নম্বর 15। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 14 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন পুস্তকটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেন কে? বিপ্লব মণ্ডল, অভিক মজুমদার, সুব্রত গঙ্গোপাধ্যায়, নৃসিংহ প্রসাদ ভাদুরী। এখানে সঠিক আনসার হবে সি অপশন, সুব্রত গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। সত্যটি কে বলতে পারবেন? মোহাম্মদ শাহ, ইলিয়াস, শ্যাম সেমাগি, অতিথি। এখানে সঠিক আনসার হবে সি অপশন, শ্যাম সেমাগি। 3 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত রচনাটির কে তর্জমা করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী, সত্যচরণ চক্রবর্তী, সত্যপ্রিয় চক্রবর্তী, সত্যব্রত চক্রবর্তী। এখানে সঠিক আনসার হবে এ অপশন, সত্যনারায়ণ চক্রবর্তী। 4 নম্বর প্রশ্ন, এক হাতে মোড়া মগেরে রুখেছি, মগ কারা? জলদস্যু, দক্ষিণবঙ্গের উপজাতি, বৈদেশিক শত্রু, পূর্ববঙ্গীয় সম্প্রদায়। এখানে সঠিক আনসার হবে এ অপশন, জলদস্যু। 5 নম্বর প্রশ্ন, রাধারানীদের বাড়ি পদ্মলোচন সাহা কোন কাপড় হাতে করে এনেছিল? নদিয়ার জামদানি, বালুচুরি, ঢাকায় মুসলিম, কুঞ্জদার শান্তিপুরে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, কুঞ্জদার শান্তিপুরে। এই প্রশ্নগুলি তোমাদের অনেকেরই সহজ মনে হতে পারে, কিন্তু দেখো সহজ তোমাদের তখনই মনে হবে যখন পাঠ্যগুলো তোমাদের নখদর্পণে আসবে। একদম কবিতা থেকে গল্প, প্রবন্ধ যাই থাকুক না কেন প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অর্থ বুঝে তোমরা পড়বে। 6 নম্বর প্রশ্ন, আমাদের দুহাত এক করা কিসে? পানিতে, অঞ্জলিতে, প্রার্থনাতে, অনুরোধে। এখানে সঠিক আনসার হবে বি অপশন, অঞ্জলিতে। 7 নম্বর প্রশ্ন, কেউ ডাকে মৈলবাস, কেউ ডাকে মৈলবাস, আসলে তিনি ছিলেন মৌলানা বক্স, মাইলেনা বক্স, মৌলা বক্স, মাইলো বক্স। এখানে সঠিক আনসার হবে সি অপশন, মৌলা বক্স। 8 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে কি বলা রয়েছে? মাংসে দই ব্যবহারের কথা, রসগোল্লার কথা, মাংসে মশলা ব্যবহারের কথা, নিরামিষ খাবারের কথা। এখানে সঠিক আনসার হবে সি অপশন, মাংসের মশলা ব্যবহারের কথা। 9 নম্বর প্রশ্ন, রাসমণি দেবী তার কোন জামাতাকে দক্ষিণেশ্বরের স্থান নির্বাচন ও দেবালয় নির্মাণের ভার দিয়েছিলেন? মথুরা মোহনকে, ব্রজেশ্বরকে, মুরারি মোহনকে, অনঙ্গ মোহনকে। এখানে সঠিক আনসার হবে এ অপশন, মথুরা মোহনকে। 10 নম্বর প্রশ্ন, পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ পেয়েছিলেন? 8 আনা, 8 পয়সা, 8 টাকা, 4 টাকা। এখানে সঠিক আনসার হবে এ অপশন, 8 আনা। 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বুক পকেটে ছিল ফুটরুল, গাজার কলকে, দামি কলম, বাঘ আঁকা রুমাল। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, বাঘ আঁকা রুমাল। 12 নম্বর প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, উক্তিটির বক্তাকে? তপনের বাবা, তপনের মা, তপনের মেজ কাকু, তপনের ছোট মাসি। এখানে সঠিক আনসার হবে বি অপশন, তপনের মা। 13 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতাটি নেওয়া হয়েছে নিম্নের কোন গ্রন্থ থেকে? দ্য সার্ভাইভাল, স্টোরিজ ফর কিডস, বিদেশি ফুলে রক্তের সিটে, বিদেশি ফুলে জলের সিটে। এখানে সঠিক আনসার হবে সি অপশন, বিদেশি ফুলে রক্তের সিটে। দেখো তোমরা তোমাদের মধ্যে অনেকেই এই ধরনের প্রশ্ন তোমরা করেছিলে আর কি, যে নবম বা দশম শ্রেণী পাঠ্য ছাড়া যে রচনা বলতে কবিতা, গল্পগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন তোমাদের আসবে কিনা। দেখো যে পাঠ্যগুলো রয়েছে নবম এবং দশম শ্রেণীর সেগুলো আমার মত অনুযায়ী যদি বলো, এইটুকু আমি বলতে পারি, সেই পাঠ্যগুলো তোমরা বেশি করে একটু পড়বে, গুরুত্ব বেশি দেবে। আর পাঠ্যের বাইরে যে গল্প, কবিতা রয়েছে অবশ্যই পড়বে, কেন পড়বে না? কারণ তুমি কেন রিস্ক নিবে? সেখান থেকে প্রশ্ন দিতেই পারে 1টা 2টো বা 4টা। তখন তুমি কি করবে? যে পাঠ্যে নেই বলে তুমি অ্যান্সার করতে পারছো না, এটা তো করা যাবে না, তাই না? আর করলে নিজেরই ক্ষতি হবে। 14 নম্বর প্রশ্ন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে, এখানে কার সাজার কথা বলা হয়েছে? রাবণ, রামচন্দ্র, অর্জুন, ইন্দ্রজিৎ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, অর্জুন। 15 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ রচনাটির উৎস হল অতসী মামি, লাজুকলতা, সরীসৃপ, প্রাগৈতিহাসিক। সঠিক আনসার হবে সি অপশন, সরীসৃপ। 16 নম্বর প্রশ্ন,
নিম্নের কোনটি কালি শুকানোর জন্য ব্যবহৃত হতো? কার্টিজ, কার্ট গ্লাস, ব্লটিং পেপার, পার্সোনিল। সঠিক আনসার হবে সি অপশন, ব্লটিং পেপার। 17 নম্বর প্রশ্ন, শ্রীপান্তের কেনা প্রথম ফাউন্টেন পেনটি হল জাপানি পাইলট, সোয়ান, পার্কার, শেফার্ড। সঠিক আনসার হবে বি অপশন, জাপানি পাইলট। 18 নম্বর প্রশ্ন, আমরাই নিয়ে আসি চা, চিনি, দুধ কোন রচনার অন্তর্গত? সাজ ভেসে গেছে, বহুরূপী, শাবলতলার মাঠ, উপোস। সঠিক আনসার হবে বি অপশন, বহুরূপী। 19 নম্বর প্রশ্ন, ফটিকের ভাইয়ের নাম হল নারুগোপাল, হারাধন, মাখনচন্দ্র, মাখনলাল। সঠিক আনসার হবে ডি অপশন, মাখনলাল। 20 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইটিতে নিচের কার লেখা কোনো রচনা নেই? প্রমথ চৌধুরী, হিরণময় দেবী, মহাকবি কালিদাস, মোহিতলাল মজুমদার। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, মোহিতলাল মজুমদার। দেখো, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন তবুও রেখেছে এই জন্যই যে যদি দিয়ে দেয় তখন তুমি কি করবে, সে কথা মাথায় রেখে এই ধরনের প্রশ্ন দেওয়া। 21 নম্বর প্রশ্ন, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো চাঁদের হাসি, লাউ ফুলের হাসি, রোদের হাসি, কুন্দ ফুলের হাসি। সঠিক আনসার হবে ডি অপশন, কুন্দ ফুলের হাসি। 22 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম কি? ভানু সিংহ, অনিলা দেবী, হুমায়ুন, অমর খৈয়াম। সঠিক আনসার হবে ডি অপশন, অমর খৈয়াম। 23 নম্বর প্রশ্ন, খুলে দাও মুখ রৌদ্রে জুলুক গান কোন কবিতার লাইন? সাত ভাই চম্পা, এই জীবন, খেয়া, নতুন জীবন। সঠিক আনসার হবে এই অপশন, সাত ভাই চম্পা। 24 নম্বর প্রশ্ন, কোন ঝড়ে গাছ চাপা পড়ে ঝড়ে সাধুর মৃত্যু হয়? সুন্দরবনের ঝড়, গাইঘাটার ঝড়, কলকাতার ঝড়, পুরীর ঝড়। এখানে সঠিক আনসার হবে বি অপশন, গাইঘাটার ঝড়। 25 নম্বর প্রশ্ন, সেখানে তীর্থের কাকের অভাব নেই, ফাঁক পেলেই একজনের টাকের টাকা আরেকজনের টাকে ওঠে কোথাকার কথা বলা হয়েছে? ডোভার, ব্যান্ডেল, মার্সেলাইস, ফোর্ট সৈয়দ। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, পোর্ট সৈয়দ। 26 নম্বর প্রশ্ন, কিশোরের পায়ে দলা মোথা ঘাস। মোথা শব্দটির মূল শব্দ হলো মস্ত, মুস্ত, মুস্তাফা, মুস্তা। সঠিক আনসার হবে ডি অপশন, মুস্তা। 27 নম্বর প্রশ্ন, বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? সংস্কৃত, বাংলা ও ইংরেজি, হিব্রু ও গ্রিক, আরবি। সঠিক আনসার হবে বি অপশন, বাংলা ও ইংরেজি। 28 নম্বর প্রশ্ন, অজিত দত্তের নোঙর কবিতাটি কি জাতীয় কবিতা? রূপক, ওড, তত্ত্বমূলক কোনোটি নয়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে অজিত দত্তের লেখা নোঙর কবিতাটি কোন শ্রেণীর বা কোন জাতীয়। 29 নম্বর প্রশ্ন, তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও বক্তা কাকে কথা বলেছেন? ফটিককে, সমুদ্রকে, প্রভাবতীকে, নদীকে। সঠিক আনসার হবে সি অপশন, প্রভাবতীকে। 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মানুষের এত বড় গর্ব রবীন্দ্রনাথ কাকে বলেছেন? কল্পনাবৃত্তিকে, মাথা তোলাকে, মুক্ত দৃষ্টিকে, হাতের ব্যবহারকে। এখানে সঠিক আনসার হবে বি অপশন, মাথা তোলাকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাস শেষে আর একটা কথা বলি, তোমরা যারা পিডিএফগুলি নিতে ইচ্ছুক বা পিডিএফ নিতে চাও তারা দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেই নম্বরে গিয়ে একটা SMS করো যে তুমি পিডিএফগুলো নিতে চাও। এই মক টেস্টগুলির পিডিএফ নিতে ন্যূনতম মানের একটা ফি রাখা হয়েছে, শুধুমাত্র একবার মাত্র পেমেন্ট করতে হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট করতে হবে না। আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের যত ধরনের মক টেস্টই এই চ্যানেলে নেওয়া হয়ে থাকুক না কেন, সেই মক টেস্টগুলির পিডিএফ তোমরা ক্লাস শেষে পেয়ে যাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।